আমাদের 12 নম্বর চ্যাপ্টারে যেটা নাকি আমাদের ফ্রেনো এবং ফ্রেনো মোটরে ইম্পিয়ান্তো ফ্রেনান্তে, অর্থাৎ প্রথম পার্টে আছে ইম্পিয়ান্তো ফ্রেনান্তে, ফ্রেনো যে ইম্পিয়ান্তোগুলো যন্ত্রপাতিগুলো ওগুলা সম্পর্কে। আর দ্বিতীয় পার্টে আমাদের আছে ফ্রেনো মোটরে রালেন্তাতোরে লিমিতাতোরি ভেলোচিতা, এগুলো সম্পর্কে বলে। ওকে, ফ্রেনো মোটরেটা কি? প্রথমে আমরা যদি দেখি, ফ্রেনো মোটরে এক ধরনের রালেন্তামেন্টোর সিস্টেমা, অর্থাৎ আমাদের ভেহিকুলকে রালেন্তারে করার জন্য, ধীর গতিতে বা ফ্রেনারে করার যদি চিন্তা করি, ব্রেক করার জন্য এই রালেন্তামেন্টোটা ব্যবহার করা হয় ফ্রেনো মোটরের মাধ্যমে। নর্মালভাবে আমাদের একটা কথা বলে যে আমাদের ভেহিকুলোর, বিশেষ করে যেগুলো নাকি পেজান্তি ভেহিকুল যেগুলো আছে, কমে কামিয়নের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এগুলো রালেন্তামেন্টো করা, অর্থাৎ তাদেরকে গতি কমায় নিয়ে আসে, এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেমা বা অনেক বড় ধরনের একটা ফাস্তিজিওজো বা ফাতিকোজো কাজ। কারণ এভাবে বলা হয়, যেই ভেহিকুলের ওজন যত বেশি হবে, সেই ভেহিকুলের ফ্রেনারে করার ক্ষেত্রে বা ওর যে ফ্রেনারে করার শক্তিটা ওইটা তত কম হবে। কারণ যখন নাকি নর্মালভাবে আমরাই চিন্তা করেন, আমরা যখন নাকি খুব পেজা নিয়ে হাঁটি, সেক্ষেত্রে আমরা মনে করেন হাঁটতেছি, সেক্ষেত্রে কোনো জায়গায় থামতে গেলে আমরা কিন্তু সাথে সাথে থামতে পারি না, আমাদেরকে একটু 2-3টা স্টেপ দেওয়ার পরে থামতে হয়। আবার যখন এই কোনো পেজা থাকে না, সেক্ষেত্রে কেউ পিছের থেকে ডাক দিলেই সাথে সাথে আমরা থেমে উল্টা ঘুরে ফেলাই, ঠিক না? ঠিক তেমনি পেজান্তে ভেহিকুলের ক্ষেত্রে আমাদের ফ্রেনারে করার যে ব্যাপারটা আছে বা ভেহিকুলের রালেন্তারে করার যে কাজটা, এটা একটা ফাতিকোজো বা একটা প্রবলেমার একটা কাজ। ওকে, বিশেষ করে রিমর্কিও যদি থাকে সাথে, তার ফলে আরও বেশি পেজোরার হয়। নর্মালভাবে আমরা যদি চিন্তা করি, ফ্রেনারে করার যে সিস্টেম আছে, এটা দিভার্সো, তিনটা সিস্টেম আছে, তিনটা দিভার্সো সিস্টেম আমাদের ভেহিকুলি পেজান্তে রালেন্তারে করা। এর মধ্যে প্রথমটা ফ্রেনো দি সার্ভিসিও, অর্থাৎ আমাদের নর্মাল যে ব্রেক, যেটা পেদালে পায়ের মাধ্যমে আমরা যেটা চাপ দিই, ওই ব্রেকটাকে বলা হয় ফ্রেনো দি সার্ভিসিও। আরেকটা সিস্টেম ফ্রেনো মোটরে এবং আরেকটা রালেন্তাতোরে। এই যে তিনটা সিস্টেম আমাদের, ফ্রেনো দি সার্ভিসিও, তারপরে ফ্রেনো মোটরে, রালেন্তাতোরে, ভেহিকুলি পেজান্তের ক্ষেত্রে এই তিনটাকে ব্যবহার করার মাধ্যমে ভেহিকুলকে রালেন্তারে করা হয়, অর্থাৎ গতি কমায় নিয়ে আসে। বা আমরা কোথাও যদি আরেস্ট করতে চাই, অর্থাৎ থামতে চাই, সেক্ষেত্রে ভেহিকুলি প্রেজেন্টের মধ্যে এই তিনটা সিস্টেমাই অবশ্যই ব্যবহার করে। অর্থাৎ ফ্রেনোদি সার্ভিস, আপনাকে পেডালের যেই প্যাডেল যেটা আছে, ব্রেক যে প্যাডেল, ওটার মধ্যে চাপ দিতে হবে, সাথে সাথে ফ্রেনো মোটরেও যে সিস্টেম আছে ওইটাকে আত্মীবারে করতে হবে। প্লাস আপনার ভেহিকুলের মধ্যে, আমাদের ভেহিকুলের মধ্যে রালেন্তাতোরের একটা সুইচ থাকে, ওই রালেন্তাতোরেটাও আমরা ব্যবহার করতে পারি আমাদের ভেহিকুলকে রালেন্তারে করার জন্য। ওকে, প্রথমে আমাদের যেটা বলে যে নর্মালভাবে এই যে তিনটা জিনিস আমাদের যেটা দেখলাম, যে ফ্রেনো মোটরে, ফ্রেনো দি সার্ভিসিও, তারপর ফ্রেনো মোটরে, রালেন্তাতোরে, এগুলা কিভাবে ব্যবহার করব, এগুলা ব্যবহার করার সিস্টেম কি, এগুলাকে আসশনারে অর্থাৎ অ্যাকশন করার সিস্টেম কি, বা ওরা কিভাবে থাকে। ফার্স্টে যেটা বলে যে কন উন প্রোপ্রিও কমান্ডো, যেমন পেদালে থাকে বা পুলসান্তে থাকে। ওকে, যেটা নাকি কন্ডুচেন্তে তার পিএডি অথবা মানোর মাধ্যমে কাজ করে থাকে। যেমন ফ্রেনো দি সার্ভিসিও, পেদালের যে ব্রেকটা আছে, পেদালের মধ্যে কি আপনি পা দিয়ে চাপ দেন, প্লাস আমাদের যদি চিন্তা করি মানো, হাতের মাধ্যমে যেটা রালেন্তাতোরের যে সুইচটা আছে বা কমান্ডো আছে, ওটার মধ্যে আমরা হাত দিয়ে চাপ দিতে পারি। সো এভাবে দুইটাকে একসাথে করে কি করতে পারি, আমাদের ভেহিকুলোর যে গতি আছে এটাকে আমরা রালেন্তারে করতে পারি। ওকে, এছাড়াও আরেকটা বলে যে দা সোলো অথবা ইনসিএমএ আলি আলত্রি, অর্থাৎ শুধুমাত্র ফ্রেনের মধ্যে চাপ দিয়ে, অথবা সাথে অন্যান্য সিস্টেমা কমে রালেন্তাতরের কথা যদি বলি বা ফ্রেনো মোটরের কথা যদি আমরা বলি, ঠিক আছে, সব দুইটাকে মিলাই আমরা কি কাজ করতে পারি। সো নর্মালভাবে আমাদের মনে রাখতে হবে, আমাদের কুইজে অনেক সময় আসে যে আমরা ফ্রেনো মোটরে অথবা রালেন্তাতরে যখন নাকি ব্যবহার করব, তখন ফ্রেনো দি সার্ভিসিও, অর্থাৎ পেদালের যে ব্রেকটা আছে ওইটা না ব্যবহার করলেও হয়। পেদালের ব্রেকটা সেমপ্রে dobbiamo usare। যে কোনো ভেহিকুলও আমাদের রালেন্তারে করার জন্য পেদালের ব্রেকটা বা ফ্রেনো দি সার্ভিসিও যেটা আছে ওটা আমাকে ব্যবহার করতে হবে। ওইটার সাথে সাথে আমাদের ভেহিকুলি পেজান্তের মধ্যে ফ্রেনো মোটরে এবং রালেন্তাতরে দেওয়া থাকে, ওই দুইটাও আমরা ইউজ করতে পারি। তার ফলে কি আমাদের পুরোপুরি ভেহিকুলি শুধুমাত্র ব্রেকের উপর চাপের উপরেই থামবে না, রালেন্তাতরে অথবা ফ্রেনো মোটরের মাধ্যমেও কাজ করে আমরা থামতে পারি। এখানে যেমন একটা কথা বলছে যে এটা আমাদের গুরুত্বপূর্ণ, যে freno di servizio consente con tutti i suoi limiti un rapido arresto del veicolo,
যে ফ্রেনো দি সার্ভিসিও কি করে, ওর কাজটা হচ্ছে আমাদের ভেহিকলকে র্যাপিড মানে দ্রুত থামার জন্য হচ্ছে তার পুরোপুরি শক্তি ব্যবহার করে থামার জন্য সাহায্য করে। আর রালেন্তাতোরি অথবা ফ্রেনোমোটরে কি করে, ও সে কনসেন্টোনো সোলো রালেন্তামেন্তো, শুধুমাত্র রালেন্তারে করার জন্য হচ্ছে সাহায্য করে। এবং সে পসিবিলে fermare il veicolo in distanza ragionevole in tutte in situazione di marcia con solo freno motore o con solo rallentatore. সো এইটাও কিন্তু দোমানদাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে নর্মালভাবে ফ্রেনো দি সার্ভিসিও আমাকে সাহায্য করে। ফ্রেনো দি সার্ভিসিও হচ্ছে আমাকে রাপিদো আরেস্তো, অর্থাৎ আপনি পেডালটা চাপ দিলেন, ফুস করে হচ্ছে গাড়িটা থামার জন্য চেষ্টা করে বা থামার জন্য সাহায্য করে এই আমাদের পেডালের যে ফ্রেনোটা আছে। আর রালেন্তাতোরি অথবা ফ্রেনোমোটরি ওরা আরেস্ট করার জন্য সাহায্য করে না, ওরা হচ্ছে আমাদের ভেহিকলকে স্লো করার জন্য হচ্ছে সাহায্য করে, স্লো করার জন্য হচ্ছে সাহায্য করে। ওকে, ফ্রেনো দি সার্ভিসিওর ক্ষেত্রে আমরা প্রথম পার্টটার মধ্যে পরে পড়বো যে ফ্রেনো দি সার্ভিসিওর মধ্যে আমাদের ইম্পিয়ান্তর যে ফ্রেনোগুলো আছে ওগুলো সম্পর্কে বলবে। ফ্রেনোমোটরের ক্ষেত্রে দেখি যে ফ্রেনোমোটরে কী হয়ে থাকে। নর্মালভাবে ফ্রেনোমোটরে একদম নর্মাল যদি আমরা চিন্তা করি, আমাদের এটা হচ্ছে একটা মোটরের যে ছিলিন্দ্র আছে, ছিলিন্দ্র ছবি, এটা হচ্ছে একটা কিন্তু ছিলিন্দ্র ছবি। আমরা যে বলি যে সিলিন্ডারটা কত সিসির হচ্ছে গাড়ি, ঠিক আছে, কয়টা সিলিন্ডার আছে, এটা কিন্তু হচ্ছে একটা সিলিন্ডার। এই সিলিন্ডারটার মধ্যে এখানে একটা বালবোলা, এখানে একটা বালবোলা থাকে। ওকে, এই বালবোলার সাথে ইনিয়েশন অর্থাৎ ইনজেকশনের মতো, এই যে এখান থেকে দেখেন একটা ইনজেকশনের মতো আসছে, যেটা নাকি কি করে যে এই যে আমাদের সিলিন্ডার যেগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে তেল ছিটায়। ওকে, তেল ছিটায়। যখন নাকি আমরা নর্মালভাবে মোটর আছেন্দরে করি বা স্টার্ট দিই, স্টার্ট দেওয়ার পরে দেখা যায় আমাদের যে টাঙ্কি থাকে যেখানে তেল থাকে ওইখান থেকে পম্পা দি আলিমেন্টাসিয়ন, অর্থাৎ আমরা যে আলিমেন্টাসিয়নে তেল ঢুকাই ওইখানে একটা পাইপ থাকে, ওই পাইপ থেকে হচ্ছে তেল আসে। এই যে আমাদের একটু আগে যেটা দেখাইলাম ইনিয়েশনে বা ইনিয়েত্তরি বলা হয়, এই যে লেখাটা আমি ইন্ডিকেট করলাম ইনিয়েত্তরে, ইনিয়েত্তরে মানে হচ্ছে ইঞ্জেকশনের মতো, ঠিক আছে, দেখেন অনেকটা ইঞ্জেকশনের মতো। এই ইনিয়েত্তরে বরাবর হচ্ছে আইসা তেল আটকায় থাকে। যখনই আমরা এক্সিলারেটরের মধ্যে পাড়া দেই, এক্সিলারেটরের যে প্রেশার আছে ওই প্রেশারে আইসা যখন নাকি যতটুকু পরিমাণ হচ্ছে চাপ দেই, অতটুকু পরিমাণ চাপের কারণে এই যে ইনিয়েত্তরি আছে, ইনিয়েত্তরি দিয়ে হচ্ছে ওই পরিমাণ তেল আমাদের এই সিলিন্ডারের মধ্যে স্প্লুসারে করে ছিটায়। এবং ছিটালে পরে কি হয়, ওই পরিমাণ যতটুকু হচ্ছে তেল পাইছি অতটুকু পরিমাণে হচ্ছে ব্রুচারে হয়, অতটুকু পরিমাণে হচ্ছে আমাদের মোটর আপ ডাউন করে, এবং ওই পরিমাণ হিসাব করে হচ্ছে আমাদের রোয়াতা জিরারে করে, এবং ভেলোসিটিও ওই পরিমাণে আমরা সামনে দিয়ে অগ্রসর হই। ওকে, ব্যাপারটা পুরোপুরি বোঝা গেছে যে যেমন এই যে এখানে যেমন আমাদের দিছে যে পেদালে, পেদালের মধ্যে আমরা যখন চাপ দিই তখন সে কাজ করতেছে। ওকে, সো আমাদের ফ্রেনোমোটরে কি করে, ফ্রেনোমোটরে যখন নাকি আমরা এই যে ডিভাইসটা অ্যাক্টিভ করি, আমাদের মোটরের মধ্যে দেখা যাবে মোটর স্টার্ট, মোটর জিরারে করতেছে, কিন্তু তেল যে পাস করার ব্যাপারটা আছে সেটা সে পাস করবে না। তার মানে আমাদের ইঞ্জিনতরি এখানে এসে হচ্ছে ব্লক করে রাখে, তেল ছিটায় না সিলিন্ডারের মধ্যে, আমাদের মোটরও জিরারে করে না, ঠিক আছে, মোটর ভোয়াতা অর্থাৎ খালি অবস্থায় জিরারে করতে থাকে। এর ফলে নর্মালভাবে কী হয়, যেহেতু আপনি এক্সিলেটর চাপ দিয়ে রাখছিলেন, রালেন্তারে করতেছেন, ফ্রেনো মোটর হচ্ছে সুইচটা দিয়ে দিয়েছেন, তেল যেহেতু সিলিন্ডারের মধ্যে ছিটায় না, এই কারণে হচ্ছে আমাদের মোটরটা অত গতি পায় না, মোটরটা আস্তে আস্তে স্লো হয়ে আসে। এই যে কাজটা এটাই হচ্ছে আমাদের ফ্রেনো মোটর, এবং এই কারণে বলা হয় যে মোটরকে যখন নাকি আমরা ফ্রেনারে করি সেটাই হচ্ছে আমাদের ফ্রেনো মোটর। যে এখানে যেমন বলছে যে এফেক্টো ফ্রেনান্তে দেল মোটরে, মোটরের মধ্যে যে আমরা যে ফ্রেনো মোটরের যে এফেক্টটা, এটা কি হয়, বাসা ভেলোচিতা অর্থাৎ কম ভেলোচিতা হয়। বলছি স্পেশালমেন্টে ত্রাত্তি দি স্ট্রাদা ইন ডিস্টেজা, যখন নাকি আমরা নামার সময় বা এক্ষেত্রে বাসা ভেলোচিতা অর্থাৎ কম ভেলোচিতায় যখন যাই তখন হচ্ছে ফ্রেনো মোটরের কাজ করে। এছাড়াও আমরা যখন নাকি গিয়ার চেঞ্জ করি, গিয়ার যখন নাকি কমায় নিয়ে আসি, এর ফলে কিন্তু আমাদের মোটরের মধ্যে যে জিরোটা ওইটাও কমে আসে, কমে আসার ফলে অবশ্যই রোয়াতাও আস্তে আস্তে ঘুরবে। এর ফলে আমাদের মোটরের যে গিয়ার আছে, কাম্বিও আছে, ওটা কমানোর ফলে আমাদের দেখা যায় যে মোটর আস্তে আস্তে ঘুরে, তখন আমরা যতই ডিস্টেন্সের মধ্যে ঢালের মধ্যে নামি বা যতই আস্তে ভেলোচিতায় যাই, সেক্ষেত্রে আমাদের মোটরের গতি কমে আসে এবং সাথে সাথে আমাদের রোয়াতার গতিও কমে আসে। এর ফলে আমাদের দেখা যায় এইভাবে আমরা রালেন্তামেন্টো করতে পারি। তো এই কারণে আমাদের বলছে যে ফ্রেনো মোটরে কীভাবে কাজ করে, ফ্রেনো মোটরে মূলত হচ্ছে আমাদের ডিসচার্জার থাকা অবস্থায় অথবা বাচ্চা ভেলোচিতা যাওয়া অবস্থায় ওর কার্যকারিতা প্রকাশ করে। আর ওর মাঝজোরে যে এফেক্টো ফ্রেনান্তে অর্থাৎ ফ্রেনো মোটরের যে কাজটা, এটা মূলত হচ্ছে প্রধানত হয়ে থাকে ইনেস্তো দি উন বাসো রাপোর্টো দিল কাম্বিও,
রাপোর্তো del cambio মানে হচ্ছে গিয়ার চেঞ্জ, যে আমরা যখন নাকি হচ্ছে গিয়ারকে বাসো কমায় নিয়ে আসবো, কম গিয়ারের মধ্যে ইনস্তারে করবো, প্রবেশ করব, সেক্ষেত্রে আমাদের ফ্রেনোমোটরটা হচ্ছে পুরোপুরিভাবে তার যে এফেক্টাসিয়নে বা এফেক্টিভামেন্টে সে তার যে কার্যকারিতা আছে সেটা কাজ করবে। ওকে, এফেক্তুয়ারে কথাটা মানে হচ্ছে কার্যকর করা। ওইখান থেকে বিভিন্ন ধরনের কথা আসে, যে এফেক্তো, এফেক্টিভামেন্টে, এফেক্তুয়াসিয়নে, ঠিক আছে। সো কোনো কিছু কার্যকর করার ক্ষেত্রে বলা হয় হচ্ছে এফেক্তুয়ারে। এভাবে হচ্ছে ফ্রেনোমোটরের মতো আমাদের কাজ করে থাকে, যে এই আমাদের যে গিয়ারটা আছে গিয়ার কমানোর মাধ্যমে। যেমন একটু আগে এখানে যেমন আমরা বলতেছিলাম এমনি মৌখিকভাবে, যে ও কি করে ফ্রেনোমোটরে কীভাবে কাজ হয়। নর্মালভাবে ফ্রেনোমোটরে যখন নাকি হচ্ছে আমরা আত্মীবারে করি, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলের যেই তেল পাস হয় ওই জায়গার মধ্যে হচ্ছে স্ট্রোসজাতুরা দেল তুবো দি স্কারিকো, অর্থাৎ ওই জায়গার মধ্যে তেল যে পাস হয়, তার তেল পাস হওয়ার যে ব্যাপারটা আছে ওইটাকে সে অফ করে দেয়, বন্ধ করে দেয়। ওকে, স্ট্রোসজাতুরা বলতে বোঝা হচ্ছে কোনো কারণে ব্লক করে করা, অফ করে দেওয়া। সো তেল যখন পাস হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি অবশ্যই মোটরের মধ্যে তেল ছিটাও যাচ্ছে না, ছিটানো হচ্ছে না, তখন মোটর জিরারে করবে হচ্ছে স্লোভাবে, বা মোটর ভোতও জিরারে করে, তার মধ্যে কোনো ধরনের শক্তি থাকে না। এইভাবেই হচ্ছে মূলত আমাদের দেখা যায় যে ফ্রেনোমোটরটা কাজ করে থাকে। ফ্রেনোমোটরের ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে, যে উজো কন্টিনিউয়াতো দেল ফ্রেনোমোটরে per lunghi periodi, আমরা যদি লম্বা সময় ধরে ফ্রেনোমোটরের যেই কার্যকারিতা আছে এটা করি, বসে পোর্টারে আল সুরিসকালদামেন্টো দেল মোটরে, মোটর কী হবে, গরম হওয়ার সময় থাকবে। কারণ আপনি নর্মালভাবে এভাবে চিন্তা করেন, আপনি যখন নাকি হচ্ছে খাবার খাচ্ছেন বা খাবার খাই তারপর যদি ব্যায়াম করি, দেখবেন শরীর অতটা গরম হবে না। কিন্তু খাবার না খেয়ে খালি পেটে আমরা যদি হচ্ছে ব্যায়াম করি, শরীর অনেক গরম হয়ে যাবে, ঠিক আছে, অনেক সময় যেমন জ্বর হইলে তাপমাত্রা থাকে অনেক বেশি, সবাই কিন্তু বলে, ডাক্তার সহ বলে যে খালি পেটে থাকতে না, খাবার খেতে। কারণ খাবার খেলে আপনার শরীরের তাপমাত্রা একটু কমে আসবে। আর যখন এই খালি পেটে থাকবেন তখন হচ্ছে কি আপনাদের শরীরের গরম হয়ে যায় অনেক বেশি। তো ঠিক তেমনি মোটরের মধ্যে যখন নাকি দেখা যাবে মোটর কাজ করতেছে কিন্তু ওকে হচ্ছে খাবার দিতেছে না, অর্থাৎ তেল ছিটাইতেছেন না, তার ফলে কি হবে, লম্বা সময় ধরে যদি ওকে তেল না ছিটান, খাবার না দেন, কিন্তু ওর কাজ ঠিকই করে যাচ্ছে, তার ফলে কিন্তু ও গরম হয়ে যাবে। সো এই কথাটা আমাদের মনে রাখতে হবে, যে আমরা যদি লুঙ্গো টেম্পো অনেক লম্বা পিরিয়ড ধরে, অনেক লম্বা সময় ধরে হচ্ছে ফ্রেনোমোটরে ইউজ করি, তার ফলে হচ্ছে আমাদের মোটরটা সুইচ কালদার হবে, অনেক বেশি গরম হয়ে যাবে, যেটা আমাদের জন্য, আমাদের গাড়ির জন্য হচ্ছে ক্ষতি হতে পারে। ঠিক আছে, ওকে। ইলেকট্রিক মোটর যেগুলো আছে, যেসব ভেহিকুলের মধ্যে ইলেকট্রিকও দেওয়া আছে, সাধারণত নর্মালভাবে ভেহিকুলি পেজান্তে, কোনো ভেহিকুলি পেজান্তের মধ্যে মোটরে ইলেকট্রিকও ব্যবহার করা হয় না, অর্থাৎ ইলেকট্রিকের মোটর ব্যবহার করা না। তারপর এখানে একটা কথা বলছে যে এই মোটরে ইলেকট্রিচি এফেক্টো ফ্রেনান্তে del freno motore è nullo, nullo মানে হচ্ছে জেরো, যে ইলেকট্রিক যে মোটরগুলো আছে, ইলেকট্রিক গাড়িগুলোর মধ্যে এই ফ্রেনো মোটরের কোনো ধরনের ব্যবহার হয় না, ব্যবহার হয় না। কারণ কারেন্টের লাইন অফ করা যায় না, ঠিক আছে, কারেন্টের লাইন অফ করা যায় না, কিন্তু ডিজেলের যে পাস অথবা বেনজিনার যে পাস করতেছে ওইটাকে ইচ্ছা করলে কোনো না কোনোভাবে ফ্রেনো মোটরের মাধ্যমে বন্ধ করা যায়। সো ফ্রেনো মোটরের ক্ষেত্রে, ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে বা মোটরে ইলেকট্রিচির ক্ষেত্রে কোনো ধরনের সে কাজ করে না। এবং এরপরেই বসে কিন্তু দেখেন যে il freno motore non può sopperire al uso del freno di servizio, এই যে sopperire, এই কথাটা বলতে এটা একদম পুরোপুরি নতুন শব্দ আপনাদের জন্য, 100% শিওর যে সপ্পেরিরে মানে কি আপনারা অনেকে হয়তো জানতে না পারেন। সপ্পেরিরে বলতে বোঝা হচ্ছে একজনকে বাদ দিয়ে কাজ করা, কোনো ধরনের কাজ করা। তো এখানে যেমন বলছে মানে একজনকে পুরোপুরি আপনি অ্যাভয়েড করলেন, অ্যাভয়েড করে কোনো ধরনের কাজ সম্পাদন করতে গেলেন বা কাজ করতে চাইলেন, এটাকে বলা হয় হচ্ছে সপ্পেরিরে, অর্থাৎ উইথাউট সাপোর্ট। উইথাউট সাপোর্ট যদি এবার চিন্তা করেন যে সাপোর্ট ছাড়া কাজ করা, তো এই কারণে এখানে বলছে যে নর্মালভাবে আমাদের ফ্রেনো দি সার্ভিসিও, অর্থাৎ পেডালের যে ফ্রেনো আছে ওইটাকে বাদ দিয়ে আমি কিন্তু ফ্রেনো মোটর ইউজ করতে পারবো না। এবং এটা গুরুত্বপূর্ণ দোমান্দা যে ফ্রেনো মোটরে নন পো সপ্পেরিরে আল উজো del freno di servizio, অর্থাৎ ফ্রেনো দি সার্ভিসিও
ব্যবহারটাকে বাদ দিয়ে আমরা কখনোই হচ্ছে কি ফ্রেনো মোটরে ব্যবহার করতে করতে পারি না, ইম্পসিবলে। ভেহিকুলি রালেন্তারাই করার একটা দেখলাম ফ্রেনো মোটরে। এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের রালেন্তাতোরে। ওকে, রালেন্তাতোরে কথা দিয়ে আমাদের নর্মালভাবে আসে যে রালেন্তাতোরে মানে হচ্ছে ধীর গতি করা। এই আমাদের পাতেন্তা ছির ক্ষেত্রে এই 12 নম্বর চ্যাপ্টারটার মধ্যে রালেন্তাতোরে আর লিমিতাতোরে দি ভেলোসিতা, এই দুইটা নিয়ে হচ্ছে একটু বেশি সমস্যা হয়। ওকে, রালেন্তাতোরে হচ্ছে এক ধরনের যন্ত্র বা একটা সুইচের মতো থাকে, যেটা নাকি আমাদের ভেহিকলর যেই ক্রুজ করতে থাকে বা ভোলান্তের পাশে এরকম একটা কমান্ডোর মতো থাকে, লেবা অর্থাৎ একটা হ্যান্ডেলের মতো থাকে, বা আপনারা ওই যে ফ্রেনোমানো হ্যান্ড ব্রেকের মতো থাকে, ঠিক আছে। অনেকগুলো প্রাইভেট আপনার সে অনেকগুলা গাড়ির মধ্যে আছে যে হ্যান্ড ব্রেক হচ্ছে সামনের দিকে দেওয়া থাকে এভাবে টানার জন্য। ঠিক তেমনি ভেহিকুলি প্রেজেন্টের মধ্যেও হচ্ছে রালেন্তাতোরের এই কমান্ডোটা দেখা যায় একদম ড্রাইভারের পস্ত দিয়ে গুইদার যে পস্ত থাকে ওটার পাশেই থাকে, যেন সে যখন নাকি ভেহিকুলি রালেন্তারে করতে হয় এক হাতে হচ্ছে ভোলান্তে, ডান পায়ে হচ্ছে আপনার ফ্রেনোর পেদালের মধ্যে, এবং আরেকটা হাত অর্থাৎ ডান হাতটা হচ্ছে ওই রালেন্তাতোরের মধ্যে হচ্ছে রাখতে পারে। এই কারণে এই রালেন্তাতোরের যে কমান্ডোটা আছে বা লেবারটা আছে এটা হচ্ছে একদম পস্ত দিয়ে গুইদার যে পস্ত থাকে ওটার পাশেই থাকে, ভোলান্তের পাশেই থাকে, যেন আমরা খুব কম দামে আনতে সহজেই যেন ওটা তিরারে করতে পারি। ওকে, রালেন্তাতোরে আর হচ্ছে লিমিতাতোরে দি ভেলোসিতা, দুইটা কথা মনে হয় যে অনেক সময় একই রকম, পরীক্ষার মধ্যে অনেকের এরকম ঝামেলা হয়, মনে করে দুইটা একই। রালেন্তাতোরে হচ্ছে ধীর গতি করে, আপনার ভেহিকুলও একটা ভেলোসিতে যাচ্ছে, আপনার কোনো কারণে হচ্ছে ফ্রেনারে করার প্রয়োজন বা আপনার আরেস্টও করা লাগবে, থামা লাগবে, সেক্ষেত্রে হচ্ছে কি পেদালের ফ্রেনের সাথে রালেন্তাতোরে ব্যবহার করতে পারেন। দুইটা একসাথে হচ্ছে আপনাকে থামার জন্য বা গতি কমার জন্য সাহায্য করবে। আর লিমিতাতোরে দি ভেলোসিতা মানে হচ্ছে ভেলোসিতাকে সে লিমিট করে রাখবে। 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে, 2001 সালের একটা নিয়ম দিছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, যে 2001 সালের 1 অক্টোবরের পর থেকে যতগুলো 3.5 টনের উপরে ভেহিকুলি থাকবে তাদের সবগুলোর মধ্যে হচ্ছে লিমিতাতোরে দি ভেলোসিতার নামে একটা মেশিন ইনস্টল করা থাকবে। মেশিন কিন্তু বলছি, এটা কিন্তু কোনো কমান্ডো বলি নেই বা লেবাও বলি নেই বা কোনো ধরনের সুইচের কথাও বলি নেই, একটা মেশিন যেটা নাকি হচ্ছে ভেহিকুলির ভিতরে মোটরের পাশে হচ্ছে সেট করা থাকে। ওকে, সো ওই লিমিটাতোরে দি ভেলোসিতার মেশিনটা কী করে, আমাদের গতিকে হচ্ছে সে লিমিটেড করে রাখবে। লিমিটারি ভেলোসিটির মধ্যে যেই ভেহিকুলির ওজন অনুযায়ী বা সব কিছু মিল করে কার্টেসিয়াসের উপর ডিপেন্ড করে একটা সেট করা থাকে যে এই ভেলোসিটির উপরে এই ভেহিকুলির যতই এক্সিলারেটর চাপ দাও ও যাবেই না, উঠবেই না ওই ভেলোসিটির উপর, ওর গতি এর বেশি হবেই না। সো ওই মেশিনটা হচ্ছে আমাদের লিমিটাতোরে দি ভেলোসিতা, ওই মেশিনটা হচ্ছে আমাদের লিমিটাতোরে দি ভেলোসিতা। আর রালেন্তাতোরে হচ্ছে আমাদের গতি কমানোর জন্য লিমিট করার জন্য না, ঠিক আছে, লিমিট করার জন্য না, গতি কমানোর জন্য একটা মেশিন। এই রালেন্তাতোরের যেই মেশিনটা বা যেই কমান্ডোটা, এটা হচ্ছে ইংরেজে বলা হয় রেতার্ডার। ওর কাজ কি, ও হচ্ছে নর্মালভাবে ইম্পিয়ান্তো ফ্রেনান্তের সাথে আফিয়াঙ্ক অর্থাৎ আমাদের নর্মাল যে ফ্রেনো যে সার্ভিস আছে ওটার সাথে ও কাজ করে থাকে। ওর কাজটা হয় হচ্ছে দিমিনুইরে মানে কমানো, বা দিমিনুয়েন্দো মানে হচ্ছে কমায়, উজুরা দে মাতেরিয়ালি দি attriti ed il riscaldamento delle guarnizioni dei freni। এই কথাটা খুবই, এই শব্দটা বা সরি বাক্যটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। রালেন্তাতোরের মূল কাজ কি, বা রালেন্তাতোরের মূল কাজ হচ্ছে diminuendo l'usura dei materiali di attrito ed il riscaldamento delle guarnizioni di freni। ফ্রেনও আমরা যখন নাকি ব্রেক বা ব্রেকের মধ্যে চাপ দেই, পেদালের মধ্যে চাপ দেই, আমাদের ব্রেকের যে যন্ত্রগুলো আছে ওগুলো কি করে, রতাকে চেপে ধরে, তখন এই যে চাকা যে ঘুরতেছে আর ব্রেকটা হচ্ছে চেপে ধরছে, সেক্ষেত্রে এই দুইটার মধ্যে এক ধরনের ঘর্ষণ হয়। ঘর্ষণ হইলে পরে ওই ওই জায়গার মধ্যে দেখা যায় যে ফ্রেনোর যেই যন্ত্রগুলো আছে এগুলো রিস্কালদারে হয়, এবং লোহা যখন নাকি গরম হয় তখন কিন্তু সে নরম হয়ে যায়, সে তখন ডিসফর্মা বা দে ফর্মা অর্থাৎ তার যে ফর্মাটা ছিল ওটা হচ্ছে নষ্ট হয়ে যায়। বা ফ্রেনোর ক্ষেত্রে আমরা চিন্তা করি ওই জায়গার মধ্যে স্ক্র্যাচ পড়ে, তো এর ফলে হচ্ছে কি ফ্রেনোর যে ইম্পিয়ান্ট নষ্ট হওয়ার সময় থাকে। তো নর্মালভাবে আমাদের ভেহিকুলি প্রেজেন্টের মধ্যে শুধু যদি আমরা হচ্ছে ফ্রেনের মধ্যে চাপ দিই জাস্ট খালি, এর ফলে দেখা যাবে ঘর্ষণটা বেশি হয় এবং ওই জায়গাটা গরম হয়ে যায় বেশি।
কিন্তু রালেন্তাতোরে ও কি করে, ফ্রেনোর সাথে হচ্ছে আমরা রালেন্তাতোরে ব্যবহার করার ফলে দুইটা একসাথে ব্যবহার করলে ফ্রেনের উপরে ফ্রেনের উপরে হচ্ছে অত বেশি চাপ পড়ে না। এর ফলে এই রালেন্তাতোরে আমাদের যে ফ্রেনো যে গুয়ার্নিশিওনে আছে ওটা রিস্কালদামেন্টে যেন না হয়, ওটার মধ্যে যেন অনেক বেশি আত্রিত ঘর্ষণ না হয়, এর জন্য হচ্ছে রালেন্তাতোরে মূল কাজটা করে থাকে। ওকে, এভাবে হচ্ছে গতি কমায়। পই নর্মালভাবে আমাদের এই যে ফোর্তি ডিসচেজা, অর্থাৎ যখন নাকি হচ্ছে আমরা অনেক ঢালের মধ্যে দিয়ে নামতেছি, বা আমাদের যখন নাকি ভ্যালোচিতা হচ্ছে এলেবাতা অনেক বেশি ভ্যালোচিতা থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই যে রালেন্তাতোরের আপ্পারেক্যাতুয়ারাটা অর্থাৎ যে যন্ত্রটা আছে, এটা হচ্ছে আমাদের ম্যাটচি পেজান্তি অথবা পাশের যে প্যাসেঞ্জার নেওয়ার যে পেজান্তি যে ট্রান্সপোর্ট ক্ষেত্র আছে ওই সব ভেহিকুলের মধ্যে উতিলিজার হয়। ওকে, বেশি বেশি ব্যবহার হয়ে থাকে। আর এই যে রালেন্তাতোরেটা এটা মূলত হচ্ছে আসিওনাতো দাল কন্দুচেন্তের হচ্ছে সে এটা অ্যাকশন করতে পারে অর্থাৎ এটারে অন অফ করার যে ক্ষমতা এটা হচ্ছে কন্দুচেন্তের হাতে থাকে। এই কারণে এই মেশিনটা হচ্ছে ভোলান্তের খুব নিকটেই থাকে। আমরা ইচ্ছা করলে এটাকে কি করতে পারি, ইনসেরিমেন্টও করতে পারি বা ডিস ইনসেরিমেন্টও করতে পারি, অর্থাৎ অন অফ দুইটাই করতে পারি। রালেন্তাতোরের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা আমাদের খেয়াল করব যে রালেন্তাতোরে কি আমরা দেখলাম, ও কি কাজ করে। ও মূলত হচ্ছে ফ্রেনোর যেই এফেক্টটা বা ফ্রেনোর সুইচ কালটারে হচ্ছে কমায়। রালেন্তাতোরের ক্ষেত্রে বলা হয় যে রালেন্তাতোরের জেনারেলমেন্টে সাধারণভাবে মনতাতো, অর্থাৎ এটা কোথায় বসানো থাকে, মেশিনটা কোথায় বসানো থাকে, বসে সুল আলবেরো দি ট্রাসমিশনে রালেন্তাতোরে ইলেকট্রোম্যাগনেটিকো। ওকে, আরেকটা রালেন্তাতোরে আছে যেটা নাকি হচ্ছে রালেন্তাতোরে ইড্রাউলিকো, অর্থাৎ দুই ধরনের রালেন্তাতোরে পাই আমরা। একটা হচ্ছে রালেন্তাতোরে ইলেকট্রোম্যাগনেটিকো, ইলেকট্রিক ম্যাগনেটিক, আরেকটা হচ্ছে রালেন্তাতোরে ইড্রাউলিকো, হাইড্রোলিক। ওকে, ইলেকট্রোম্যাগনেটিকো ইলেকট্রো কথাটা পাইছি, তার মানে হচ্ছে কি ওটা কারেন্টের মাধ্যমে কোনোভাবে কাজ করে থাকে। আর যেটা নাকি ইড্রাউলিকো এটা হচ্ছে হাইড্রোলিক, তার মানে হচ্ছে কি বাতাস প্লাস তেল দুইটা মিলে কাজ করে। ওকে, কোনটা কোথায় হচ্ছে মন্তারে করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, একদম মুখস্থ করে ফেলবেন পের ফাভর এই কথাটা, যে আমাদের রালেন্তাতোরে যেটা নাকি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকো এটা আলবেরো দি ট্রান্সমিশনে ওইখানে হচ্ছে মন্তারে করা হয়। আলবেরো দি ট্রান্সমিশনে আপনাদের দেখাইতেছি, এখানে আমাদের ছবি আছে। আমাদের প্রত্যেকটা ভেহিকলের এই যে মোটর, হলুদ যে জায়গাটা আছে মোটরের এখানে নিচে এই মোটরের পরে যে ফ্রিকশনে থাকে, অর্থাৎ যেখানে হচ্ছে আমরা এই যে ক্লাস চাপ দিই, এই ক্লাসের পরের থেকে একটা লোহার দণ্ড হচ্ছে আমাদের রোয়াতার মধ্যে যা জুইন্ত হয়, অর্থাৎ রোয়াতার সাথে চাকার সাথে যোগ হয়। সো এই যে লোহাটা যেটা নাকি হচ্ছে আমরা নিচের থেকে দেখতে পারতেছি এখানে, এইটাই হচ্ছে আলবেরো দি ট্রান্সমিশনে। নর্মালভাবে এই যে আমাদের যে আউতো আর্টিকুলাতো আছে, আউতো আর্টিকুলাতার মধ্যে দেখেন ত্রাত্তর ইসরাদালের এই জায়গা থেকে শুরু করে এই পিসের চাকা পর্যন্ত এই যে হলুদ যে জায়গাটা, এটা হচ্ছে কি কমে আমাদের আলবেরো দি ট্রান্সমিশনে। আলবেরো বলতে বোঝা হচ্ছে গাছ বা গাছের যে মাস্তুলের মতো থাকে লোহার, আপনার গাছের যে পুরোপুরি গুড়ি থেকে একটা বড় মোটা ইয়াজের থাকে, কি বলে এটারে, কি বলে আমার আসতেছে না মনে, গাছের কি বলে, গাছের মানে কাঠ যে আমরা কাঠ কাটার আগে দেখা যায় গাছের একটা পুরোপুরি ইয়ার মতো থাকে না, গোল লম্বা বড়, ইটালিয়ান ভাষায় বলে হচ্ছে ত্রাবে, অনেকটা পিলারের মতো থাকে, এটাকে কি বলে ভাই, আপনারা কেউ বলতে পারবেন গাছের ওই অংশটাকে কি বলে? আমরা গাছের লগ বলবো ওটাকে। গাছের লক, বড় একটা লম্বা অংশকে। হ্যাঁ, মানে যেখানে হচ্ছে আপনার গাছের শিকড়টা, শিকড়ের পরে জি জি, গোড়া থেকে একেবারে ওই ডাল পাতা হ্যাঁ পর্যন্ত লম্বা যে একটা মাছ থাকে ওটাকে গাছের একটা লগ বলা হয়। অনেকটা আপনার পিলারের মতো না, এরকম গোল এরকম। জি জি জি, So, পিলার বা খাম্বার মতো। তো এই কারণে এখানে আলবেরো বলার কারণ হচ্ছে যে এই যে রডটা বা এই লোহার যে টিউবটা অনেকটা হচ্ছে এরকম গাছের মতো একদম মোটা একটু থাকে, ঠিক আছে, লম্বা। তো ও কি করে ট্রান্সমিশনে করে, অর্থাৎ আমাদের মোটরের মধ্যে যে গতিটা আসতেছে বা মোটর যে জিরায় করতেছে এই যে শক্তিটা, এই যে ঘূর্ণিয়মান শক্তিটা, এটাকে ট্রান্সমিটারে করে অর্থাৎ ট্রান্সফার করে হচ্ছে রোয়াতার মধ্যে।
তার কারণে এই যে মাস্তুলটা আছে কাঠের বা ত্রাবে আছে, এটা বা কাঠের মতো কি সরি লোহার যে টিউবের মতো আছে, এটাকে বলা হয় হচ্ছে আলবেরো দি ট্রান্সমিশনে। সো এখানের ক্ষেত্রে এই আলবেরো ট্রান্সমিশনে কোথায় থাকে এটা আমরা বুঝলাম। ওকে, আমাদের এটা হচ্ছে সবচেয়ে বেশি মনে রাখতে হবে। অনেক সময় মানে বেশিরভাগ সময় দোমানদা আসে আমাদের রালেন্তাতরে দুই প্রকার, মূলত দুই প্রকার। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকো আর একটা হচ্ছে ইড্রাউলিকো। ইলেকট্রোম্যাগনেটিকোটা হচ্ছে আলবেরো দি ট্রান্সমিশনের মধ্যে মন্তারে করা থাকে। ওকে, আর যেটা নাকি আমাদের ইড্রাউলিকো, ওইটা হচ্ছে আমাদের দিরিত্তামিতে ডাইরেক্টলি উসিতা দেল কাম্বিও, অর্থাৎ যেখানে আমরা কাম্বিও গিয়ার চেঞ্জ করি ফ্রিসিয়নের নিচে, ক্লাসের যে ফ্রিসিয়ন আমরা যখন নাকি গিয়ার চেঞ্জ করার সময় ক্লাসের মধ্যে চাপ দিই, ফ্রিসিয়নের চাপ দিই, ওইটার নিচে সেট করা থাকে। সো এই 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 কথা দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোথায় কোনটা হচ্ছে মন্তব্য করা থাকে। একটা মনে রাখেন, যদি দুইটা মনে না থাকে, যে ইলেকট্রোম্যাগনেটিকের কথাটা আমি মনে রাখি। ইলেকট্রোম্যাগনেটিকটা হচ্ছে আলবেরো দি ট্রান্সমিশনের মধ্যে থাকে, ঠিক আছে? আলবেরো দি ট্রান্সমিশনের মধ্যে থাকে। সো একটা মনে রাখলে আরেকটা অলরেডি আইসা পড়বে, যে ওকে ইড্রাউলিকো যেহেতু, তাহলে কোথায় থাকবে? ইড্রাউলিকো থাকে হচ্ছে কাম্বিও যেখানে করি, অর্থাৎ যেখানে আমাদের গিয়ার চেঞ্জ করি, ওইখানে হচ্ছে দেওয়া থাকে। ওকে, পই এই যে আমাদের রালেন্তাতোরে যেটা আছে, ওর কিছু বান্তাজ্য আছে। বান্তাজ্য বলতে বোঝা হচ্ছে অ্যাডভান্টেজ, উপকারিতা। বলছেন যে নন এ দা সোলো সুফিসিয়েন্তে a garantire il rapido arresto del veicolo ma presente comunque seguenti vantaggi। যে এই রালেন্তাতোরে দেওয়া হচ্ছে কি, আমি সুবিত র্যাপিড দ্রুত আমরা কিন্তু ভেহিকল থামাইতে পারি না, কারণ আমাকে ফ্রেনের মধ্যে চাপ দিতে হবে, প্লাস হচ্ছে রালেন্তাতোরে, দুইটা মিলে হচ্ছে কাজ করে। আর আমরা একটু আগে পড়ছি যে ফ্রেনো হচ্ছে সুবিত থামার জন্য আমাকে সাহায্য করে, আরেস্তারে করার জন্য, আর রালেন্তাতোরে আর ফ্রেনো মোটরে হচ্ছে স্লো করার জন্য সাহায্য করে। ওকে, সো বলতেছে যে নর্মালভাবে এই রালেন্তাতোরে ইলেকট্রোম্যাগনেটিকও হোক আর ইড্রোলিকও হোক, যেটাই হোক, আমরা শুধুমাত্র এই রালেন্তাতোর ব্যবহার করে কিন্তু হচ্ছে কি করতে পারবো না, আমাদের ভেহিকলকে থামাতে পারবো না। তারও ওর কিছু বান্তাজ্য আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, উপকারিতা আছে। প্রথমে কি, এক, রিদুসিওনে উজুরা দি ফ্রেনি দি সার্ভিসিও, যে ফ্রেনোর যে ওর যেই কার্যকারী ফ্রেনোর যে ব্যবহারটা হয়, ক্ষয়টা হয়, ওইটাকে সে কমায়। দুই, riduzione dei tempi di manutenzione e dei fermo macchina। ওকে, এখানে যে কথাটা আসছে যে রিদুসিওনে দে টেম্পি দি মানুটেনশনে, আমাদের মেনটেনেন্স করার যে ব্যাপারটা আছে, মেনটেনেন্স করার যে ব্যাপারটা, এটার যেই সময়, এই সময়টাকে কমায় নিয়ে আসে। কারণ আপনি নর্মালভাবে রায়ন্তাতরে যদি ইউজ না করেন ভেহিকুলের মধ্যে, সেক্ষেত্রে যদি শুধুমাত্র ফ্রেনও থাকে, ফ্রেনের ক্ষয়টা হবে বেশি। এই ক্ষেত্রে দেখা যাবে কদিন পর পরই আপনার ব্রেক শো চেঞ্জ করা লাগবে, ফ্রেনের এটা নষ্ট হয়ে গেছে, ওইটা ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে? এই জিনিসগুলোর ক্ষয়টা কম হওয়ার কারণে, রালেন্তাতরে থাকার কারণে ক্ষয়টা কম হয়। তার কারণে হচ্ছে কি মেনটেন্যান্সের সময়টাও কম হয়। প্লাস ফেরমো মাক্কিনা, এই জিনিসটা হচ্ছে আমরা একটু খেয়াল করবো। ফেরমো মাক্কিনা মানে কি? ফেরমো মানে আমরা জানি কি থামা, মাক্কিনা মানে হচ্ছে থামা, অর্থাৎ গাড়ি, সরি, তো গাড়ি থামা না। আমাদের নর্মালভাবে কামিয়নের ক্ষেত্রে ফেরমো মাক্কিনা বলতে বোঝায় যে আপনার ভেহিকুলটা যখন নাকি আপনার কামিয়নের সার্ভিসটা যখন নাকি প্রতিদিন নিতে পারতেছেন না, কোনো কারণে আপনার গাড়ি নষ্ট হওয়ার কারণে, যখন নাকি একদিন গাড়ি বাসায় বসে থাকে বা গ্যারেজের মধ্যে পড়ে থাকে, অফ থাকে, বা এই গাড়ির রিপারেশন অর্থাৎ ঠিকঠাক করার জন্য যখন নাকি হচ্ছে ও একটা সময়কাল, একদিন, দুদিন, 3 দিন, যেটাই হোক, হচ্ছে দেখা যায় গ্যারেজের মধ্যে পড়ে রয়েছে, এই যে একটা সময় অকেজ অবস্থায় পড়ে থাকে, এই সময়টাকে বা ওই টাইমটাকে বলা হয় হচ্ছে ফেরমো মাক্কিনা। কুইজে আসবে অনেক সময় ফেরমো মাক্কিনার একটা কথা আসে। তো এটা আমাদের মনে রাখতে হবে পেরফাবরে, যে ফেরমো মাক্কিনা অথবা হচ্ছে আমাদের টেম্পো দি ম্যানুটেনশনে, এটা আমরা রিদুরে করতে পারি যদি আমরা রালেন্তাতরে আমাদের ভেহিকুলের মধ্যে ব্যবহার করি, বা ব্যবহার করার ফলে হচ্ছে এই উপকারিতা পাই। 3 নম্বর বলে aumento della velocità medie di percorrenza। ওকে, aumento della velocità medie di percorrenza, অর্থাৎ আমাদের চলাচল করার সময়, চলাচল করার সময় আমাদের ভ্যালোসিটার যে মিডিয়ামটা, লেভেলটা, এটাই কি করে, আউমেন্টারে করে। এটা কিভাবে করে? আবার নর্মালভাবে আমি 60-এ যাচ্ছি, ওকে, সামনে দেখলাম যে আমাকে হয়তো একটা পেদনি পারাপার হচ্ছে, 8% মতো পেদনি উপর দিয়ে, ওকে, তো সেক্ষেত্রে আমি ফ্রেনের মধ্যেও চাপ দিই, সাথে সাথে হচ্ছে কি রালেন্তাতরের মধ্যেও চাপ দিলাম, দুইটাকে একসাথে কাজ করলাম। দেখা গেল নর্মালভাবে আমার 60-এর থেকে ভ্যালোচিটা আস্তে আস্তে 30-এ আসছে।
এর মধ্যে ওই পাসাজ্জেরও যেটা আছে বা যে পেছনে ছিল ও পারাপার হয়ে গেছে, তা আমার তো আর থামার দরকার নেই, আরেস্তারে করার দরকার নেই। আমরা কিন্তু তখন থেকে হচ্ছে কি 30 থেকে আবার ভেলোচিটা বাড়াইতে পারি, এক্সট্রার মধ্যে পাড়া দিয়া হচ্ছে উপরে আসতে পারি। যখন নাকি আমরা শুধুমাত্র ফ্রেনও ইউজ করব, ফ্রেনো সার্ভিস ইউজ করব, সেক্ষেত্রে পেদালাটা চাপ দেওয়ার কারণে আমার ভেলোচিটা ত্রপ বাস হয়ে যাবে, মিনিমাম 20-15 মধ্যে চলে আসবে। ঠিক আছে? তো কুইন্দিচির থেকে আবার হচ্ছে ওই সাইটে যাইতে আমাদের সময় নেবে, কিন্তু আমরা যদি ফ্রেনো দি সার্ভিসিও এবং রালেন্তে তো দুইটা একসাথে ব্যবহার করি, ও কি করবে, ফ্রেনোর কাজটাকে হচ্ছে একটু সফট করে ও গাড়িটাকে ধীর গতিতে নিয়ে আসবে। এর ফলে পুরোপুরি একদম বাস্তব বাস্তব ভেলোচিটি যাবে না, 30-35 থাকবে। ওইখান থেকে হচ্ছে কি আপনি আবার আউমেন্টারে করতে পারবেন ভেলোচিতা। এটাই হচ্ছে এই আমাদের রাজনীতিতরের একটা মূল বান্তার্য বা ভালো একটা বান্তার্য, যেটা নাকি কী করে, সে ভেলোচিতার যে মেডিয়া আছে অর্থাৎ মিডিয়াম লেভেলের যে পের চলাচল করার সময় যে লেভেলটা আছে সেটাকে সে বৃদ্ধি করে থাকে, আউমেন্টারে করে, একদম ভেলোচিতা নামাই ফেলে না, আবার সে হচ্ছে উপরের দিকে উঠায় বা খুব কম সময়ের মধ্যে উপরের দিকে উঠাইতে পারে। এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ। সো এই তিনটা কথাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যে রালেন্তাতরের কী কী বান্তার্য। প্রথম বান্তার্য হচ্ছে অবশ্যই ফ্রেঞ্চি সার্ভিসিওর ব্যবহারটা সে কমায়, গরম যেন না হয় বা এটার মধ্যে যেন অনেক বেশি ঘষা না খায়, এই কাজটা হচ্ছে সে কমায়। দ্বিতীয় হচ্ছে আমাদের মাউন্টেনসিয়নে বা ফেয়ারমো মার্ক কেনার যে সময়টা পুরো আমাদের ব্যয় হয় ওইটাকেও কমায় নিয়ে আসে, তার মানে হচ্ছে আমাদের ভেহিকল সবসময় কন্টিনিউ সার্ভিস দেয়। এবং 3 নাম্বার মনে রাখতে হবে যে আউমেন্টো দেলে ভেলোচিতা মেদিয়ে দি পেরকোরেন্সা, নর্মালভাবে পের করে চলাচল করার সময় যে ভেলোচিতার যে মিডিয়াম লেভেলটা সেটাকে সে কী করে বৃদ্ধি করে থাকে বা বাড়ায়। ওকে, পই আমাদের রালেন্তাতোরে ইলেকট্রোম্যাগনেটিকো এবং হচ্ছে রালেন্তাতোরে যেটা নাকি ইড্রাউলিকো, এই দুইটা সম্পর্কে বলছে। ওকে, রালেন্তাতোরে আমাদের যেই একো এখানে যে ছবিটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি আরো সুন্দর। এই দেখছেন, এই যে গাড়ির নিচের থেকে হচ্ছে ছবিটা দেখাইছে, এই যে আমাদের মোটরের থেকে এখান থেকে হচ্ছে আলভেরেদি ট্রান্সমিশনে আমাদের এই যে রোয়াতার পিসের রোয়াতার দিকে যায়। ঠিক আছে, পিসের রোয়াতার থেকে আবার আরেকটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে কি দুই পাশে আমাদের হচ্ছে চাকার মধ্যে যায়। এই যে আমাদের এখানে যে জায়গাটা, এই রডটাকে বা এই তুবোটাকে বলা হয় হচ্ছে আলভেরো দি ট্রান্সমিশনে। আর আমাদের ইড্রাউলিকো রালেন্তাতোরে যেটা নাকি ইলেকট্রোম্যাগনেটিকো, ও হচ্ছে আমাদের মোটর আর আলভেরো দি ট্রান্সমিশনের মধ্যে এই যে হলুদ যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে হচ্ছে অবস্থান করে। ওর কাজটা কি, নর্মালভাবে মোটর জিরারে করবে, মোটর থেকে যেই জিরারে করার যে ক্ষমতাটা হচ্ছে আলভেরি ট্রান্সমিশনের মধ্যে আসার কথা, এই যে আসার জায়গাটার মধ্যে ও হচ্ছে ওই আলভেরি ট্রান্সমিশনকে ঘুরতে দিবে না। যখন নাকি আলভেরি ট্রান্সমিশনে ঘুরতেছে না, তার মানে হচ্ছে রোয়াতাও ঘুরতেছে না। সো এক্ষেত্রে আমাদের রোয়াতার গতি হচ্ছে কমে আসবে। ফ্রেনোর মোটরের ক্ষেত্রে হচ্ছে গতি কমায় পুরোপুরি মোটরের মধ্যে সে হচ্ছে তেল ছিটাতে দেয় না। আর রালেন্তাতোরের ক্ষেত্রে এই রালেন্তাতোরে ইলেকট্রোম্যাগনেটিকও কী করে, আমাদের আলবেরোদি ট্রান্সমিশনকে হচ্ছে ঘুরতে দেয় না, তার ফলে হচ্ছে রোয়াতাও ঘুরে না এবং হচ্ছে ভেহিকলটি সামনের দিকে আগায় না। ওকে, ইলেকট্রোম্যাগনেটিকও রালেন্তাতোরে যেটা নাকি ইলেকট্রোম্যাগনেটিকো, এটা হচ্ছে দুই প্রকার। ওরা আবার দুইটা পার্টে ভাগ করা হয়েছে, দুই এলিমেন্ট আছে, দুইটা উপকরণ দিয়ে তৈরি, একটা হচ্ছে ইস্তাতোরে আর একটা হচ্ছে রোতোরে। ওকে, রোতোরের থেকে আমাদের দোমানটা কম আসে। তারপর হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে নর্মালভাবে রালেন্তাতোরে দুই প্রকার, ইলেকট্রোম্যাগনেটিকো, ইলেকট্রোম্যাগনেটিকো আবার দুইটা অপশন আছে, দুইটা পার্ট, একটা হচ্ছে ইস্তাতোরে আর একটা হচ্ছে রোতোরে। ওকে, ইস্তাতরে কোথায় ফিক্সারে করা থাকে? ইস্তাতরেটা হচ্ছে ফিক্সাতো করা থাকে তেলায়োর মধ্যে, অর্থাৎ ভেহিকুলের যেই মেন বডিটা চেসিস ওই জায়গার মধ্যে হচ্ছে ফিক্সারে করা থাকে। আর রতরে হচ্ছে আমাদের আলভেরোদি ট্রান্সমিশনের যে মোসাটা আছে, অর্থাৎ যেখানে হচ্ছে পুরোপুরি জিরারে করে ওই জায়গাটার মধ্যে দিয়ে থাকে। তো এই কারণে আমরা মনে রাখবো এটাও যে ইস্তাতরে হচ্ছে তেলায়োর মধ্যে ফিক্সারে থাকে ভেহিকুলোর, আর রতরেটা হচ্ছে আলভেরোদি ট্রান্সমিশনের মধ্যে দেওয়া থাকে। ওকে, এই যে রালেন্তাতোরে
যেটা ইলেকট্রোম্যাগনেটিক হোক বা ইড্রাউলিকও হোক, এগুলো সবসময় যেহেতু গাড়ির নিচের দিকে থাকে, এই কারণে কিন্তু এগুলোর মধ্যে ময়লা, মানে কাদা, রাস্তা চলাচল করার সময় ধুলাবালি কাদা এগুলো হচ্ছে জমার সম্ভাবনা থাকে। এই কারণে আমাদের বলে যে ইলেকট্রোম্যাগনেটিকও রালেন্তাতর ইলেকট্রোম্যাগনেটিকও যেহেতু হচ্ছে পুরোপুরি আলবেরি ট্রান্সমিশন গাড়ির নিচের দিকে থাকে, তার কারণে হচ্ছে আমাকে এটা পিরিয়ডিকামেন্টে পুলিতো দা পোলভেরে অথবা তেরিচ্ছ, তেরিচ্ছ মানে হচ্ছে মাটি, কাদা অথবা মাটি এগুলো যেন হচ্ছে লাগতেই পারে নিচে দিয়ে চলার সময়, রাস্তাতে চলার সময়। তো এই কারণে রান্তাতরে ইলেকট্রোম্যাগনেটিক যেহেতু গাড়ির নিচের দিকে থাকে, চেসিসের ওদিকে, বডির ওদিকে বা চাকার আশেপাশেই, তো ওইখানে আমাদের কাদা এগুলো লাগতে পারে। তার কারণে আমাদের বলে যে পিরিয়ডিকামেন্টে আমরা কী করবো, এই ইলেকট্রোম্যাগনেটিক যেই রান্তাতরে আছে এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে পিরিয়ডিকামেন্টে, অর্থাৎ কিছুদিন পর পরই চেষ্টা করতে হবে। রাজনীতিতরে ইড্রাউলিকো, রাজনীতিতরে ইড্রাউলিকোর ক্ষেত্রে বলা হয় যে রাজনীতিতরে ইড্রাউলিকো পজিশনাতো, অর্থাৎ রাখা হয় বা এটার অবস্থান কোথায়, উসিতা দেল কাম্বিও, যেখানে কাম্বিও শেষ হয়ে গেছে, ফ্রিকশনে শেষ হয়ে যেখানে বের হয়েছে ওইখানে দেওয়া থাকে, এবং ও হচ্ছে কলেগাতো করা থাকে আলবেরোদি ট্রান্সমিশনের সাথে। তার মানে আমাদের বুঝতে হবে যে রানাতেতর ইড্রাউলিকও আমাদের গাড়ির ভিতরের দিকে থাকে, ইলেকট্রোম্যাগনেটিকের মতো বাইরের দিকে থাকে না, বা নিচের দিকে যেখানে কাদা লাগার সম্ভাবনা থাকে, মাটি লাগার সম্ভাবনা থাকে, রতার কাছে, এরকম জায়গায় থাকে না। ও থাকে হচ্ছে পুরোপুরি কাম্বিওর পাশে, অর্থাৎ আমাদের যে ফ্রিকশনে থাকে, যেই আমাদের গিয়ার চেঞ্জ করা যে বক্সটা আছে ওটার নিচেই, ওটার কাছাকাছি হচ্ছে দেয়া থাকে। আহ, ও যেহেতু ইড্রাউলিকো, এ কারণে ও মধ্যে অলিও দেওয়া থাকে, বাতাসের পাস হয়, বাতাস হচ্ছে অলিওকে প্রেশার দেয়, অলিও প্রেশার দেওয়ার ফলে হচ্ছে এই রাজনীতাতর ইড্রাউলিকোটা কাজ করে। রাজনীতাতর ইড্রাউলিকোর ক্ষেত্রে যে অলিও থাকে, এই অলিওর মধ্যে অলিওর পরিমাণ আমাদের ভেহিকুলের মধ্যে আছে কিনা এটাও কিন্তু আমাদের কদিন পর পর কাজ দেখতে হয়। নর্মালি এই যে লাস্টে বসে যে ইঞ্জিনিয়ারে il comando del rallentatore è ottenuto tramite un dispositivo leva, রাজনীতির হচ্ছে একটা লেভা দেওয়া থাকে বা পেদলা দেওয়া থাকে, যেটার মধ্যে কি হয় যে বাড়ি লিভেলে যে ফ্রেনাতুরা যে ফ্রেনারে করার জন্য বা রালেন্তারে করার জন্য, রালেন্তাতরে দুই ধরনের, ইলেকট্রোম্যাগনেটিকো আর একটা হচ্ছে ইড্রাউলিকো। ইলেকট্রোম্যাগনেটিকোটা হচ্ছে আমাদের পুরোপুরি আলবেরোদি ট্রান্সমিশনের মধ্যে দেওয়া থাকে, আর যেটা নাকি ইড্রাউলিকো সেটা হচ্ছে ফ্রিকশনে বা কাম্বিও, অর্থাৎ যেখানে আমরা গিয়ার চেঞ্জ করি ওইটার পরের থেকে শুরু করে আমাদের আলবেরোদি ট্রান্সমিশনের মধ্যবর্তী জায়গার মধ্যে হচ্ছে দেওয়া থাকে। ওকে, দুইটার কাজই একই, সে কী করে রালেন্তারে করার জন্য সাহায্য করে ভেহিকুলকে। কিন্তু এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, এই পার্থক্যর কুইজটাগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্টে এই রালেন্তাতরে ইলেকট্রোম্যাগনেটিকো এবং ইড্রাউলিকোর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এটাই বোঝাবে। যে এই যে আমাদের যে দুই tipi di rallentatore, এর ক্ষেত্রে ফার্স্টে যেমন বলছে যে রালেন্তাতরে ইড্রাউলিকো raggiunge temperature inferiore, ওকে, বলছে poiché può sfruttare un scambiatore di calore acqua-olio, differenza del rallentatore elettromagnetico। তার মানে কি বোঝায় যে আমাদের রালেন্তাতরে ইড্রাউলিকো যেটা আছে ও হচ্ছে কম টেম্পারেচারের মধ্যেও ভালো কাজ করে, কম টেম্পারেচারের মধ্যেও ভালো কাজ করে, ঠিক আছে, কারণ ওর কাজটা হচ্ছে aqua আর অলিও এই দুইটার মিশ্রণের মাধ্যমে, এই কারণে তার কোনো সমস্যা হয় না। আর আমাদের নর্মালভাবে যেই ইলেকট্রোম্যাগনেটিকও আছে এটা আমাদের কাজ করে হচ্ছে ওর নিজস্ব মাধ্যমে, এবং এর ফলে ও ঠান্ডা হয় কীভাবে, আরিয়ার মাধ্যমে, বাতাসের মাধ্যমে। ওকে, ইলেকট্রোম্যাগনেটিকও যে রালেন্তাতরে এটা সুরিস্কালদারে হয়, সুরিস্কালদারমেন্ট হয়। Elettromagnetico rallentatore হচ্ছে più pesante, elettromagnetico rallentatore হচ্ছে semplice installazione করা, এবং রিপারাশনে যে কাজটা আছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেলে এটা ঠিক করা বা এটা হচ্ছে ইনস্টল করা কাজটা হচ্ছে খুব সহজ, পিউ সেমপ্লিচে। ওকে, রাজনীতাতরে ইলেকট্রোম্যাগনেটিকের আরেকটা কাজ হচ্ছে ও খুব রাপিদো, খুব দ্রুত ও ইন্টারভেন্টো করতে পারে, অর্থাৎ আসিওনে ফ্রেনান্তে ফ্রেনো করার যে কাজটা আছে এটা হচ্ছে ওর ক্ষেত্রে এই ডিফিসিলমেন্টে মোদেরাবিলে, অর্থাৎ নর্মালভাবে
তার যে কাজটা, এটার অ্যাকশনটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়। সরি, তার অ্যাকশন ফ্রেনারে করে অ্যাকশনটা হচ্ছে কম হয়, কিন্তু ও খুব তাড়াতাড়ি হচ্ছে কাজ করে। সো এখানের মধ্যে থেকে আমাদের বেশিরভাগ সময় দোমানদা আসে ইলেকট্রোম্যাগনেটিকর ক্ষেত্রে, যে রালেন্তাতরে ইলেকট্রোম্যাগনেটিকর সুবিধা কি কি বা ওর কাজগুলা কি কি বা ওর সিস্টেমটা কিভাবে হয়, দুইটার মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে আমরা মনে রাখবো ইলেকট্রোম্যাগনেটিকের ক্ষেত্রে প্রত্যেকটা কথার মধ্যে পিউ 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 ব্যবহার করা হয়। Elettromagnetico più pesante, elettromagnetico più semplice installazione, ইনস্টল করা হচ্ছে খুবই সহজ, এবং ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে পিউ রাপিদো নেল সুও ইন্টারভেন্তো, অর্থাৎ সে হচ্ছে কি খুব দ্রুত তার কাজে কাজ করার যে ক্ষমতাটা, এটা হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে, অর্থাৎ অ্যাকশন সুবিত করে, কিন্তু অ্যাকশন করার যেই ফলাফলটা ওটা হচ্ছে খুব কম হয়, কি ডিফিকাল্ট হয়। সো ইলেকট্রোম্যাগনেটিকের ক্ষেত্রে তিন কুইজের মধ্যে যখনই আসবে সবসময় এই তিনটা শব্দ বা তিনটা বাক্য থেকে আসে, যে লেখা থাকতে পারে রানতেতরে ইলেকট্রোম্যাগনেটিকো è più pesante, ওকে, রানতেতরে ইলেকট্রোম্যাগনেটিকো è più semplice, ইনস্টলেশনে অর্থাৎ ইনস্টল করা হচ্ছে খুব সহজ, রিপারাশনে করা হচ্ছে সহজ, এবং রানতেতরে ইলেকট্রোম্যাগনেটিকো হচ্ছে più rapido nel suo intervento, অর্থাৎ যে সে যখন কাজ করার সময় খুব দ্রুত কাজ করে। ওকে, তার অ্যাকশন করার ক্ষমতা হচ্ছে কম, কিন্তু কাজ করার ক্ষমতা হচ্ছে ভালো। ঠিক আছে, মানে এরকমভাবে বলা হয়। ওকে, সো এই যে রানতেতরে ইলেকট্রোম্যাগনেটিকো আর ইড্রাউলিকো, এই দুটার মধ্যে পার্থক্যের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদের রানতেতরের কথাটাই বেশি আসে, ইলেকট্রোম্যাগনেটিকোটাই আসে, যে ইলেকট্রোম্যাগনেটিকো কি, ও পিউ পেজান্তে কিনা, পিউ রাপিদো nel suo intervento কিনা, বা semplice installazione কিনা। সো এক্ষেত্রে আমরা খালি এত কি মনে রাখবো, রালেন্তাতরে ইলেকট্রোম্যাগনেটিকের ক্ষেত্রে সবসময় পিউ 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 কথাটা আসে, বাস, তাহলে হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এই যে রালেন্তাতরে আমাদের ইড্রাউলিকো, পই ইলেকট্রোম্যাগনেটিকো, এছাড়াও আরেকটা রালেন্তাতরে আছে যেটাকে বলা হয় হচ্ছে আকুয়া তারদের। ওকে, তারাও এটা অত বেশি ব্যবহৃত হয় না বলতে গেলে, কিন্তু আমরা মনে রাখবো যে নর্মালভাবে আরেকটাও রালেন্তাতরে আছে, যেটা হচ্ছে আকুয়া তারদার। ওকে, পই আমরা আসি হচ্ছে লিমিতাতরে দি ভেলোচিতা। লিমিতাতরে দি ভেলোচিতার ক্ষেত্রে আমরা বলছি যে লিমিতাতরে ভেলোচিতা হচ্ছে একটা মেশিন বা একটা ইনস্টল করা থাকে আমাদের, যেটা নাকি আমাদের ভেহিকুলোর ভেলোচিতাকে লিমিটারে করে। যেমন আমাদের এখানে বলছে যে লিমিতাতরে ভেলোচিতা কি, un dispositivo, dispositivo মানে একটা যন্ত্র, বলছে যেটা নাকি নর্মালভাবে রেগুলারে করে আলিমেন্টাসিওনে দি কম্বুস্টিবিলে আল মোটরে, মোটরের মধ্যে যেই আমাদের কম্বুস্টিওনে অর্থাৎ মোটরের সিলিন্ডারের মধ্যে মোটরের যে যেই বেনজিন বা ডিজেল প্রবেশ করে ওটাকে ব্রুচারে করে যেই ব্যাপারটা আছে ওটাকে সে রেগুলারে করে। লিমিটারি ভেলোচিতা ক্ষেত্রে বলা হয় ও একটা লিমিটাসিওনে দি ভেলোচিতা দিয়ে রাখে, যেটা নাকি হচ্ছে আমাদের ভেহিকুলি পেজান্তির মধ্যে অ্যাপ্লিকারে করা হয়। কেন? আউমেন্তারে লা সিকুরেসা দেলা চিরকুলাসিও, চলাচল করার সময় আমাদের যে নিরাপত্তাটাকে হচ্ছে আউমেন্তারে করার জন্য এই লিমিটাসিওনে বা লিমিটাতরে দি ভেলোচিতা দেওয়া হয়। এছাড়াও লিমিটারি দি ভেলোচিতার মাধ্যমে আমাদের ইনকুইনামেন্টো আটমসফেরিকো, পরিবেশ দূষণও লিমিটারে করে কমায় নিয়ে আসে। ওকে, লিমিটারি ভেলোচিতা কোন কোন ভেহিকুলের মধ্যে অবলিগো বাধ্যতামূলক ব্যবহার করতে হবে? নর্মালভাবে আমাদের তুত্তিলি autocarri যাদের ওজন হচ্ছে মাসা মাসিমা কমপ্লেসিভা পিয়ানো কারিকো সুপিরিয়রে 3,5 টনলাতা, 3.5 টনের উপরে যে অটোকারিগুলো আছে ওগুলোর মধ্যে অবশ্যই এই লিমিটারি ভেলোচিতা মন্তারে করতে হবে বা ইনস্টল করতে হবে। আর অটোবুসের ক্ষেত্রে বলা হয় যে নর্মালভাবে অটোবুস যেগুলো MA2 MA3 ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ 9 সিটের বেশি যেগুলো আছে ওগুলোর মধ্যে, বা যেগুলো হচ্ছে সার্ভিসিও দেয় পুবলিকো উরবানো, নর্মালভাবে আরবান এরিয়ার মধ্যে হচ্ছে সার্ভিস দেয়, এগুলা বাদ দিয়ে MA2 MA3 ক্যাটাগরি দেওয়া আছে। ঠিক আছে, ওকে, MA2 MA3 ক্যাটাগরির ক্ষেত্রে বলি আমাদের ইন্টারন্যাশনাল কিছু ক্যাটাগরি আছে, যেমন NA দিয়ে বোঝায় হচ্ছে ম্যাচি ভেহিকুলো, NA1 আছে, 2 আছে, 3 আছে। NA1 দিয়ে ইন্ডিকেট করে 0 থেকে 3.5 টনের যে ভেহিকুলগুলো, এগুলোর ক্ষেত্রে হচ্ছে NA1 মধ্যে ইনক্লুড করা হয় বা যুক্ত করা হয়। NA2 এর ক্ষেত্রে বলে 3.5 টনের উপরে থেকে 12 টনের মধ্যে যারা আছে সেগুলো হচ্ছে আমাদের NA2। 12 টনের উপরে যারা, তাদের ক্ষেত্রে বলা হয়
হচ্ছে আমাদের কমে এন3। ওকে, এটা হচ্ছে ম্যাচির ক্ষেত্রে। আর এমএ একটা লেটার ব্যবহার করা হয়, এমএ দিয়ে বোঝা হচ্ছে ম্যান, অর্থাৎ যেই ভেহিকুলগুলো মানুষ পরিবহন করে সেগুলোর ক্ষেত্রে এমএ1, এমএ2, এমএ3 তিনটা ক্যাটাগরি আছে। এমএ1 এর ক্ষেত্রে হচ্ছে ফিনো 9 সে দিলে 9 সিটের, এই যে আমরা পাতেন্দার বি দিয়ে যেটা গুইদার করতে পারি মাসিও 9 পোস্টির কন্ডুচেন্দ্র সহ, সেক্ষেত্রে হচ্ছে আমার এমএ1। এমএ2 এর ক্ষেত্রে বলা হয় 9 সিটের বেশি মানুষ ট্রান্সপোর্ট করে, কিন্তু ওজনের ক্ষেত্রে হচ্ছে সে কত টন মনে আসতেছে না, সাধারণত 5 টন মনে হবে, 5 টনের একটা হিসাব আছে মনে হয়, 5 টনের না 10 টন নাকি 5 টন মনে আসতেছে না। ওকে, একটা টনের হিসাব দেওয়া আছে, ওই টনের যদি সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে হচ্ছে এমএ2। আর যেই টনটা আছে এমএ3 এর ক্ষেত্রে 5 টন হবে সাধারণত। 5 টনের উপরে যখন যায় সেক্ষেত্রে হচ্ছে মানুষ ট্রান্সপোর্ট করে, কিন্তু এমএ3 এর মধ্যে আসে। সো আমরা নর্মালি অটোবুসেরটা আসে না, এমএ2 এমএ3 এই দোকানটা আসে না পাতেন্টার ছির ক্ষেত্রে, কামিয়নের ক্ষেত্রে। বাসের ক্ষেত্রে হচ্ছে আবার ওদেরটা আসে, অটোবুসেরটা আসে এমএ2 এমএ3। আমরা যদি নর্মালি মনে রাখবো যে autoকারের ক্ষেত্রে superiore di 3,5 tonelate হয়, যেটা নাকি ক্যাটাগরি হচ্ছে এন2 এন3, ওই সকল ভেহিকুলের মধ্যে অবশ্যই লিমিটেড দি ভেলোসিটি 2001 সালের যে নিয়ম আছে অনুযায়ী থাকতেই হবে, অবশ্যই থাকতে হবে। এই যে আমাদের লিমিটেড দি ভেলোসিটির যে মেশিনটা আছে, এটা যে ইনস্টল করা হয়, ইনস্টল করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মানতে হয়, বা ওইখানের মধ্যে কিছু টার্গেটটা দেওয়া থাকে, অর্থাৎ কোনো ধরনের একটা ছোট্ট লোহার মধ্যে খোদাই করা কিছু লেখা থাকে। নর্মালভাবে আমাদের বলা হয় যে যে সকল অটোবুসের ক্ষেত্রে লিমিটারি ভ্যালোসিটার লিমিটেশন থাকবে হচ্ছে ভ্যালোসিটার 100 কিলোমিটার বেগে দেওয়া থাকে। ও লিমিটের মাধ্যমে ভ্যালোসিটার যে পম্প আর ইনিশনের মধ্যে পুরোপুরি প্রেশার দেওয়া থাকে যে আপনি 100-র উপরে যেতে পারবেন না অটোবুসের ক্ষেত্রে। কারের ক্ষেত্রে হচ্ছে 90 কিলোমিটার/h, এটা আমাদের দেওয়া থাকে। যেই নর্মালভাবে লিমিটাতরের মধ্যে হচ্ছে তারা তো করা থাকে হচ্ছে অত্যন্ত চিনকুয়ে, অর্থাৎ 85 দেওয়া থাকে কারোর ক্ষেত্রে, যে আমাদের যে কামিংগুলো আছে 3.5 উপরে যেগুলো 85 দেওয়া থাকে, কিন্তু আপনি সর্বোচ্চ যেতে পারবেন হচ্ছে 90, এর উপরে আর উঠে না। এই যে limitatori di velocità deve essere বসে omologato a norma CEE। CEE বলতে বোঝা হচ্ছে Comunità Unione, no, Europea Unione, এরকম বোঝায় কি ইউরোপিয়ান ইউনিয়নে, ইউরোপা কমিউনিতা ইউরোপা, এরপরে এ দেওয়ার পরটা আসতে হবে কমনকে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যেই নর্মা আছে, আইন আছে, ওই অনুযায়ী হচ্ছে এই লিমিটাতোরেটা মন্তারে করতে হয়। এটা অবশ্যই রেজিস্টার থাকতে হবে। অথরিজাত যারা প্রতিষ্ঠান আছে তারাই হচ্ছে করেক্ট মন্তার্য করতে পারে, এবং মন্তার্য করার পরে অর্থাৎ মেশিনটা বসানোর পরে এটার মধ্যে উপযুক্ত আপোজিটার টার্গেটটা দেওয়া থাকে। একটা এই টার্গেটটার পাশাপাশি হচ্ছে কি আমাদের একটা সার্টিফিকাতো দিয়ে ইনস্টল যে করছে এটা যে সার্টিফিকেট, এটা সহ হচ্ছে আমাদের এই ভেহিকুলের মধ্যে কাতের চিকুলেশনের সাথে দেয়া থাকে। আমরা যেমন হচ্ছে কাতার চিকুলেশনের মধ্যে এই সার্টিফিকাতো দিয়ে ইনস্টলেশনের যেই ডিটেলসটা বা সার্টিফিকেটটা, এটা আজন্নাত করতে হয়, ঠিক আছে, আজন্নারে করা হয়, অর্থাৎ রিনিউভারে করতে হয়। এবং এই ডকুমেন্টেশনটা আমাদের ভেহিকুলের মধ্যে অবশ্যই রাখতে হবে certificato di installazione। ওকে, certificato di installazione যে কপিয়া, এটার মধ্যে কি কি ডিটেলস দেওয়া থাকে? At first, numero e data di redazione di certificazione। এই যে সার্টিফিকেটটা কবে দিছে, ওইটা সার্টিফিকেটের numero, তারিখ, numero di omologazione e matricolo del limitatore। লিমিটার মেশিনটার হচ্ছে রেজিস্ট্রেশন কখন কারা করছে, ওর যে নাম্বার ওইটা সহ, নুমেরো তেলায়ো এ তার্গা del ভেহিকুলোর যে তার্গা আছে এবং চেসিস যে নাম্বার আছে ওইটা সহ ওই সার্টিফিকেটের মধ্যে লেখা থাকে। এবং লাস্টে হচ্ছে ডিক্লারেশনে কে il limitatore è stato omologato per quel tipo di veicolo, একটা ডিক্লারেশন দেওয়া থাকে যে হ্যাঁ, যে লিমিটাতরে ভ্যালোসিটিটা দেওয়া হয়েছে ওইটা হচ্ছে ওই ভেহিকুলের জন্য নির্ধারিত। এই 1 2 3 4 চারটা জিনিস হচ্ছে আমাদের যে কপিয়া দের সার্টিফিকাতো ইনস্টলাশনে এটার মধ্যে দেয়া থাকবে। যেমন গতকালকে আমরা একটা কুইজ করছিলাম, ওখানে কিন্তু আসছিল যে ব্যক্তি টেকনিক হচ্ছে ইনস্টল করছে তার ডিটেলস দেওয়া থাকে না, তার ডিটেলস দেওয়া থাকে না, নর্মালভাবে মেশিন এবং গাড়ি সংক্রান্ত যে তথ্যগুলো আছে এগুলো দেওয়া থাকে। এই লিমিটাতরি মেশিনটা কবে কারা হচ্ছে এটাকে সার্টিফিকেট করছে, কারা এটাকে রেজিস্টার করছে, ওই রেজিস্ট্রেশন নাম্বার, কোন ভেহিকুলের মধ্যে, ওর তার্গা নুমেরো এবং ওর টেলায়ন নুমেরো দেওয়া থাকে। ইভেন
কোন ভেহিকুলের জন্য কোন ধরনের লিমিটেটর মেশিনটা হচ্ছে আমাদের বসানো হয়েছে, ওটার একটা ডিক্লারেশন দিয়ে থাকে, হ্যাঁ এই মেশিনটা এই ভেহিকুলের জন্য হচ্ছে যথার্থ বা ওকে। ওই আমাদের যে লিমিটেটরের যে মেশিনটা থাকে বেলচিত্তার মেশিনটা, এটার মধ্যে হচ্ছে আপোজিশনে দি সিজিল্লি পুরাপুরিভাবে সিজিল্লাতে অর্থাৎ ব্লক করা থাকে, একটা স্টিকারের মতো ওর কোনার মধ্যে আটকানো থাকে, যে ওই আপনি যদি লিমিটেটরের মেশিনটা খুলতে চান তাহলে হচ্ছে কি ওই যে সিলটা দেওয়া আছে ওই সিলটাকে ভাঙতে হবে। সিল গালা করা থাকে কি সহজভাবে যদি আমরা বলি, ঠিক আছে। তো যেমন আমাদের অনেক মোবাইলও কিন্তু আছে যে আপনার এক ধরনের সিল ব্যবহার করা হয়, যে আপনি যদি যে যেই দোকান থেকে কিনছেন, যে কোম্পানি থেকে কিনছেন, ওই কোম্পানি ছাড়া যদি অন্য কেউ হচ্ছে ওটা খুলতে যায় তাহলে হচ্ছে ওই সিলটা কাটা পড়ে। পরবর্তীতে কিন্তু যে কোম্পানি থেকে কিনছে ওদের কাছে যদি আমরা রিপারেশন করতে যাই তখন কিন্তু ওরা রিপারেশন করে দেয় না, কারণ ওরা শর্তই দিয়ে দেয় যে শুধুমাত্র তাদের মাধ্যমে ঠিকঠাক করতে হবে। আপনার বাইরের মানুষদের ঠিক করাইলে ওরা আর এটার কোনো দায়ভার নিবে না বা কোনো ধরনের গ্যারান্টিও থাকে না। তো ঠিক তেমনি এই লিমটাতুরি বেলাচুতার মেশিনের মধ্যে একটা সিজিল্লি দেওয়া থাকে, অর্থাৎ একটা সিল গালা করা থাকে, যেন আমরা এটার মধ্যে কোনো ধরনের কারচুপি বা এটা হাত দিয়ে ধরা বা এগুলো কোনো কিছু করতে না পারি। এই যে লিমিটাতরে যে মেশিনটা আছে ও আহ, মধ্যে কোনো ধরনের ভিওলা বিলে মানে কোনো ধরনের কারচুপি কোনো ধরনের দুই নাম্বারি করা কখনোই সম্ভব না। এটার মধ্যে কোনো ধরনের টেম্পেরাতো মানে এটারে কোনো ধরনের আগ পিস করানো বা এটা ভ্যালুচিটা কমানো বাড়ানো, এটা টেম্পোরারিমেন্টে হোক বা পার্মানেন্টে হোক যেভাবেই হোক আমরা কোনোভাবে এটাকে কোনো মানে কোনো ধরনের আহ, কি বলে মডিফাই করতে পারবো না। যদি মডিফাই করি এটা হচ্ছে কি বড় ধরনের একটা শাস্তি। এবং আমরা যদি circolazione con l'imtatore di velocità alterato অর্থাৎ লিমিটারি velocità যেটা নাকি মধ্যে আমরা কারচুপি করছি বা এটার মধ্যে কোনো ধরনের ত্রুটি আছে, এটার মধ্যে কোনো ধরনের দুই নাম্বারই করছি, এরকম অবস্থায় যদি হচ্ছে কন্ট্রোলে আমরা ধরা খাই এবং কসপিকুয়া মানে হচ্ছে সুস্পষ্টভাবে আমাদের একটা নির্দিষ্ট সাংশনে দেওয়া হয়, শাস্তি দেওয়া হবে, যেটা হইতে পারে কি রেবোকা দেলে পাতেন্তা দি গুইদা। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আমাদের মনে রাখতে হবে, যে লিমটাতরি দি বেলোচিত্তা চলাচল করা অবস্থায় যদি লিমটাতরি বেলোচিত্তা আমাদের কোনো ধরনের আলতেরাতো করা থাকে, অর্থাৎ কোনো ধরনের দুই নাম্বারে করি বা হাতের মাধ্যমে কোনো ধরনের কারচুপি করছি, তাহলে আমাদের রেবোকা দেলে পাতেন্তা দি গুইদা রেবোকারে করবে। ঠিক আছে, অনেক সময় দোমান্দা আসে যে রেবোকা দিলে carta di qualificazione del conducente অর্থাৎ ছিকুচি যেই কার্ডটা আছে কার্ডটা যে কন্ডিশনে থাকে ওটা হচ্ছে রেভোকারে করে, ওটা রেভোকারে করার কিছু নাই। পাতেন্তে দিয়ে গুইদা হচ্ছে আমাদের কি করবে রেভোকারে করবে, যে আমরা যদি লিমটাতুরে দিয়ে মেশিনটা বেলোচিতার মেশিনটা হচ্ছে কোনো ধরনের দুই নাম্বারই করি। ঠিক আছে, সো এই যে আমাদের 12 নম্বর চ্যাপ্টারের যে পার্ট 2 নাম্বারটা এটা শেষ হয়েছে। আমরা আগামী ক্লাসে আগামীকালকে আপনাদের ক্লাস হবে না, আমি গ্রুপেও লিখে দিব বা বলে দিব। আগামীকালকে আমার একটা ইম্পর্টেন্ট আছে, ক্লাস আছে। সো আমার নিজেরই হচ্ছে মানে আমি নিজে হচ্ছে ক্লাস করবো কি, সো এই কারণে আগামীকালকে ক্লাস হবে না, সন্ধ্যার সময় আছে আমার ক্লাসটা, ওইখান থেকে আসতে আসতে আমার দেরি হয়ে যাবে। তার কারণে আগামীকালকে আপনাদের ক্লাস থাকবে না। ওকে, আমরা পরে অর্থাৎ কালকে যেহেতু ক্লাস নাই, রবিবারও আপনাদের ক্লাস নাই, সোমবারে হচ্ছে আমরা এই যে ফ্রেনোর যে ফার্স্ট পার্টটা ইম্পিয়ান্তো ফ্রেনান্তে ওটা সম্পর্কে হচ্ছে পড়বো। ওকে।